নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে এমন একটি মায়ের কথা শোনাবো, যে কথাটি যদি আমরা মেনে চলি, শ্রী শ্রী মা সারদা দেবী একটি কথা বলেছেন, যে কথাটি আমরা মেনে চললে আমাদের জীবনের চরম আবেগবশত কোনো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা যদি মায়ের এই কথাটি মনে করি, তাহলে নিজের জীবনে কোনো দুর্ঘটনা বা কোনো সম্পর্কের ভাঙনের হাত থেকে আমরা রক্ষা পাব। কি সেই কথা মা কিভাবে দেখিয়েছেন নিজের জীবনে, আমরা শুনব সেই কথা। তার আগে শ্রী শ্রী মায়ের কথা কিছুটা শুনব। চলুন তাহলে শুরু করব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের আলোচনাটা পুরোটা শুনুন, কেননা তাহলে আপনারা বুঝতে পারবেন যে মায়ের এই কথাটা শুনে চললে আমরা কিভাবে আমাদের জীবনটাকে সমস্ত দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারব। চলুন তাহলে শুরু করি। আজীবন অবিবাহিতা, শিক্ষিতা, স্বাধীনচেতা, অগাধ সম্পদের অধিকারিণী ছিলেন মিস জোসেফিন ম্যাকলাউড, যিনি নিজেকে স্বামী বিবেকানন্দের শিষ্যা নন, বান্ধবী পরিচয় দিতেই পছন্দ করতেন। সেই আধুনিকা পাশ্চাত্য নারী শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর স্বামী শারদানন্দকে লিখেছিলেন, সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপটি তাহলে নির্বাপিত হল। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমাময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। দ্বাবিংশ শতাব্দীর মেয়েরা আর গৃহবন্দী নয়, পুরুষের সঙ্গে যোগ্যতা সহকারে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, অফিসে কাজ করছে। বিমান চালনা, পুলিশ ও সেনাবাহিনীতে যোগদান, এমনকি মহাকাশ অভিযানেও পর্যন্ত অংশগ্রহণ করছে। কিন্তু আকাশে উড়ে বেড়ালেও গৃহই তার স্নেহ মমতায় গড়ে তোলা একান্ত নীড়। সেখানে সে পরিচালিকা, দায়িত্ববান স্ত্রী, কর্তব্যপরায়ণ গৃহিণী, স্নেহ ও শাসনে জননী, সংসারের সর্বময়ী কর্ত্রী। ঘরে বাইরে আজ নারীর কর্মপরিসর বিরাট বিস্তার পেয়েছে। স্বাধীনতা ও দায়িত্বের সঙ্গে সঙ্গে অবধারিতভাবে সমস্যাও আসে। একদিকে তার উচ্চাকাঙ্ক্ষা, কর্মক্ষেত্রের চাপ, অন্যদিকে স্বামী, সন্তান ও পরিবারের প্রতি কর্তব্য। এই টানাপোড়েনে নারীর মানসলোক আজ দগ্ধ ক্লিষ্ট, সমস্যাদীর্ণ। আজকের নারী তাই খুঁজছে এমন এক প্রাণবন্ত আদর্শের আলো, যে আলোর উদ্ভাসে মুছে যাবে তার মনের সমস্ত অন্ধকার। নতুন আশা ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হৃদয়ে নবীন বল সঞ্চার করে সে জীবন সংগ্রামে নির্ভয়ে অগ্রসর হবে। এমনই এক আদর্শের সন্ধানে অগ্রসর হয়ে আজকের নারী শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন ও বাণীর মধ্যে খুঁজে পাচ্ছে জীবন সমস্যার অভ্রান্ত সমাধান। অথচ সাধারণ দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের জীবনটি দেখলে তিনি একজন সাধারণ গ্রাম্য গৃহবধূ। তথাকথিত কেতাবি শিক্ষায় শিক্ষিতা নন, আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, স্বামীর সেবা করেছেন, স্বামীর জন্য, তার ভক্ত শিষ্যদের জন্য ও পরে ভাইদের সংসারে রান্নাবান্না ও ঘরকন্যার কাজে ব্যাপৃত থেকেছেন। আপাতদৃষ্টিতে এই অতি সরল, অনাড়ম্বর, নিভৃত এক জীবন কিভাবে আজকের নারীর প্রেরণার উৎস হয়ে উঠতে পারে, স্বাভাবিকভাবেই এ প্রশ্ন জাগে। তাই সর্বার্থে স্বাধীন, শিক্ষিতা ও মুক্তমনা নারীর দৃষ্টির আতশ কাঁচেই আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে এই অবগুণ্ঠনবতী নারী, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের শক্তি, শ্রী শ্রী মায়ের জীবন দর্শন। অতএব সেই আপাত সরল জীবনটিকে ভাষা ভাষা না দেখে গভীরভাবে পর্যবেক্ষণ করলে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁর প্রতিক্রিয়া
অবিচল মানসিক স্থৈর্য, আধ্যাত্মিক কিংবা জাগতিক যে কোনো কঠিন সমস্যায় তার গভীর প্রজ্ঞা সঞ্জাত সমাধান থেকে তার অতল স্পর্শী হৃদয়ের গভীরতা অনুভব করা যায়। কেন শ্রী শ্রী মা আগামী কয়েক হাজার বছরের জন্য আধুনিক নারীর অনুকরণীয় আদর্শ, তা আমরা তার জীবন ও বাণীর নিরিখে অনুধাবন করব। আমরা কয়েকটি পর্বে শুনব শ্রী শ্রী মায়ের এই জীবন এবং বাণীর নিরিখে যে মায়ের যে গভীর দূরদৃষ্টি প্রজ্ঞা সেটি কী ছিল, এবং মায়ের এই একটি কথার মধ্যে কী আছে, মায়ের কথাগুলির মধ্যে কী আছে। আমেরিকা থেকে ফিরে ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের আশায় ডাক্তারের পরামর্শে স্বামীজি এসেছেন দার্জিলিংয়ে। কলকাতায় ফেরার তোড়জোড় চলছে। এমন সময় সহযাত্রী অখণ্ডানন্দজি লক্ষ্য করলেন কলকাতা থেকে একটি সংবাদ আসায় স্বামীজি সারাটা দিন একটাও কথা বললেন না, খেলেনও না, বালিশে মুখ গুঁজে পড়ে রইলেন। জানা গেল কলকাতায় আবার প্লেগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। লোকজন ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। স্বামীজি গুরুভাইকে বললেন, সর্বস্ব বিক্রি করেও এদের উপকার করতে হবে। আমরা যে গাছতলার ফকির সেইখানেই থাকব। ফিরে এসে দেখলেন নগর জীবন বিশৃঙ্খল ও বিপর্যস্ত। লোকের মনে সাহস জোগাতে ঘোষণাপত্র তৈরি করে বিলি করালেন। রামকৃষ্ণ মিশন প্লেগ রোগীর সেবায় অকুণ্ঠ চিত্তে অর্থ ও সামর্থ্য দান করবে। প্রয়োজনে সেবা কেন্দ্র স্থাপন করবে। স্বামীজির সেবা কার্যের এই বিপুল আয়োজন দেখে একজন গুরুভাই প্রশ্ন করলেন, এত টাকা আসবে কোথা থেকে? সঙ্গে সঙ্গেই স্বামীজি উত্তেজিত হলেন। বললেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। তার মতে, যদি জায়গা জমি থেকেও হাজার হাজার লোকের প্রাণ বাঁচানো না যায়, তো কিসের জায়গা আর কিসের জমি? যিনি লেখেন প্রেম প্রেম, এই প্রেম মাত্র ধন, সেই হৃদয় বা নিঃস্বার্থ প্রেমিকের এ তো উপযুক্ত কথাই বটে। এ কথা সংঘ জননী শ্রী শ্রী মায়ের কানে গেলে তিনি বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ। ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। যুগ যুগ ধরে এই ভাব চলবে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং যার মেধা ও বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হতেন। ঠাকুর বলতেন মাকে যে, ও সারদা, ও সরস্বতী, ও মহাবুদ্ধিমতী, ও জ্ঞান দিতে এসেছে এ যুগে। তো সেই যার প্রশংসায় শ্রীরামকৃষ্ণ পর্যন্ত পঞ্চমুখ হতেন, সেই বিবেকানন্দকেও গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মায়ের এই দূরদর্শী মন্তব্যের সামনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দেরও গভীর প্রশংসা করতেন। তিনিও সবসময় স্বামী বিবেকানন্দের প্রশংসা করতেন। বলতেন যে ওর কত বুদ্ধি, ও কত কিছু জানে, ও যদি শূকরের মাংস খেয়ে আসে তাও জানবি ও শুদ্ধ, ও নিত্য শুদ্ধ। সেই স্বামী বিবেকানন্দ, যার উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সব কিছুর ভার দিয়ে গেলেন, তাকেও মা সম্পূর্ণ তার মায়ের মন্তব্য তাকেও স্তব্ধ করে দিয়েছিল। মা যখন বললেন যে মঠ কি এই একটি কাজেই নিঃশেষ হয়ে যাবে, তখন স্বামীজিও একদম স্তব্ধ হয়ে গেলেন। স্বামীজি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। হৃদয়ের মহৎ ও সেবাভারের প্রেরণায় তিনি যে সিদ্ধান্ত নিচ্ছিলেন তা ছিল আবেগপ্রসূত। কাজের মহত্ব প্রতিষ্ঠিত হয় তখনই যখন তা অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে দীর্ঘকালব্যাপী স্থায়ী হয়। সমাজে, কর্মক্ষেত্রে কিংবা সংসারে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় না, আর সহ্য করা সম্ভব নয়। সেই সময় সেই সমস্ত দুঃসহ পরিস্থিতিতে সম্পর্ক, সংসার, প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রেই
আবেগবশত চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ের এই একটি কথা মনে করতে হবে। কি সেই একটি কথা? এই একটি কাজেই কি নিঃশেষ হয়ে যাবে বেলুড় মঠ? এই কথাটা যদি আমরা স্মরণ করি তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়, অনেক সম্পর্ককে ভাঙনের হাত থেকে বাঁচানো যায়। এই প্রতিবেদনটি লিখেছেন সুমনা সাহা। অসাধারণ লেখা। তো সত্যিকারের এই যে মা বললেন যে বেলুড় মঠ কি একটা কাজেই নিঃশেষ হয়ে যাবে, কারণ সেদিন যদি বেলুড় মঠ নিঃশেষ হয়ে যেত আর যদি কিছু না তৈরি হতো তাহলে আজকে যে সেদিন ছিল হাজার হাজার মানুষ, আজকে লাখো লাখো লোক বেলুড় মঠে যাচ্ছে। বেলুড় মঠের সন্ন্যাসীদের কাছে ঠাকুরের কাছে বসে তাদের চিত্তশুদ্ধি হচ্ছে, তারা অনেক কিছু জানতে পারছে। অনেক যে আজকে এই যে বিশাল ব্যাপ্তি ঠাকুর রামকৃষ্ণদেবের, সেটা কিন্তু হতো না। এবং মা যে কথাটা বলেছেন যে দোষ না দেখে শুধরে দেওয়া, সে কাজটাও করা সম্ভব হতো না বেলুড় মঠ না থাকলে। তো সেদিন যদি ধৈর্য না ধরতেন সবাই, সেদিন যদি মায়ের কথাটাকে গুরুত্ব না দিয়ে, মায়ের কথা গুরুত্ব দেবেন না এমন কোনো সাহস কারণ নেই, কিন্তু বলছি যদি মাও যদি এই কথাটা না বলতেন, মা যদি এই কাজটা করতে দিতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই বেলুড় মঠ পেতাম না। দেখুন, সেই প্লেগ শেষ হয়ে গেল, সেই বিশৃঙ্খল অবস্থাও ঠিক হয়ে গেল, সব ঠিক হলো। কিন্তু সেদিন যদি বেলুড় মঠ নিঃশেষ হয়ে যেত, মায়ের কথাটা, বেলুড় মঠ কি এই একটি কাজেই নিঃশেষ হয়ে যাবে? সেদিন যদি নিঃশেষ হয়ে যেত তাহলে আমাদের এই সমাজের বিশাল বড় একটা ক্ষতি হতো। মা সেই ক্ষতি থেকে রক্ষা করলেন কিভাবে? ধৈর্য ধরলেন, সময়ের উপর ছেড়ে দিলেন। এই যে ধৈর্য ধরা, দূরদৃষ্টতা, এই যে কিছু একটা সমস্যার সমাধান কিছু না কিছুভাবে নিশ্চয়ই হবে, পথ বেরোবে, কিন্তু হঠাৎ করে একটা কোনো সিদ্ধান্ত নিও না। বেলুড় মঠ যদি না থাকতো তাহলে এই যে মা লিখেছেন যিনি, যে আমাদের সংসারে বা আমাদের সমাজে সর্বত্র আমাদের এই সম্পর্কে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আবেগবশত কোনো সিদ্ধান্ত নেওয়া, এই আবেগবশত স্বামীজি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, মা যদি সেই সিদ্ধান্তটাকে সমর্থন করতেন তাহলে কিন্তু ভাঙন সৃষ্টি হতো, তাহলে কিন্তু এই সংগঠন, রামকৃষ্ণ সংগঠনটা তৈরি হতো না। কি হতো? ভেঙে যেত। এবং আজকে যে শান্তি আমরা পাচ্ছি বেলুড় মঠে গিয়ে, তা আমরা পেতাম না। একটা বিরাট ক্ষতি হয়ে যেত আমাদের সমাজে। ঠিক তেমনই এই ঝটপটি আবেগবশত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এটা মা শেখালেন। আমরা মায়ের আরও অনেক কথা জানব, মায়ের বিভিন্ন বাণীর আঙ্গিকে সেই ঘটনাগুলোকে আমরা শুনব। সত্যি মায়ের জীবন পর্যালোচনা করলে আমরা যদি কিছু লাগবে না, আমরা যদি একটু মায়ের জীবন পর্যালোচনা করে জীবনে পথ চলি না, তাহলে আমরা কিন্তু খুব ভালো থাকতে পারবো। মায়ের প্রত্যেকটি কথা বাণীকে যদি সঙ্গী করি, যেমন স্বামী শারদানন্দ মহারাজ বলেছেন যে আমরা কত অল্পেতে হইচই করি, কত অল্পেতে অধৈর্য হয়ে পড়ি, হইচই করি, চেঁচামেচি করি। মাকে দেখো, মা কেমন শান্ত, গম্ভীর। মায়ের মধ্যে ভালোবাসা আছে, অথচ মা এত শান্ত, এত গম্ভীর, এত মায়ের একটা কি বলবো, মানে যেটাকে আজকে আমরা বলি ব্যক্তিত্ব। মায়ের যে এত সুন্দর একটা ব্যক্তিত্ব ছিল, যেখানে স্বামীজিও ভয় পেতেন মায়ের সামনে কথা বলতে, ব্রহ্মানন্দ মহারাজ ভয় পেতেন মায়ের সামনে কথা বলতে, যে কেউ ভয় পেতেন। কেন পেতেন? মা তো তখনকার দিনে শিক্ষা কি সেভাবে শেখেননি, মা সামান্য একজন গৃহবধূ ছিলেন সেই অর্থে দেখতে গেলে, কিন্তু মাকে ভয় পেতেন, কারণ মায়ের এই ব্যক্তিত্ব, মায়ের দূরদর্শিতা, মায়ের ভালোবাসা, একাধারে ভালোবাসা আরেক ধারে শাসন, এই দুয়ে মিলে মা এই সংগঠনটাকে তৈরি করেছিলেন। সত্যি খুব ভালো লাগে যখন এই আলোচনাগুলো করি। আর আপনারা অনেক ভিডিওতে আপনারা প্রশ্ন করছেন অনেক, বা আপনাদের ভালো লাগছে আপনারা জানাচ্ছেন কমেন্ট করে। আমি যেদিন আপনাদের কমেন্ট নিয়ে আসবো, কমেন্ট সেকশন নিয়ে বসবো,
আশা করছি আজ এই শনিবারেই বসতে পারবো। তো সেদিন আপনাদের ওই প্রশ্নগুলোর উত্তর দেব এবং আপনাদের কমেন্টগুলোর পড়ব। ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার। তো সেদিন আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে এবং আপনাদের সঙ্গে আমার আলোচনাও চলবে। আজকের আলোচনাও আশা করছি ভালো লাগলো আপনাদের। মায়ের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা আপনাদের সকলকে ভালো রাখুন, এটাই মায়ের কাছে প্রার্থনা। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।